গরুর প্রস্রাব 1 ফুটা, গরুর প্রস্রাব 1 ফুটা খাওয়া যায় যদি কেউ বলি, খাবেন? খাবেন? ছাগলের প্রস্রাব 1 ফুটা কেউ দিলে খাবেন? কেউ খাবেন না। এটা যেরকম হারাম, মদ ওই রকম হারাম, সুদ ওই রকম হারাম, ঘুষ ওই রকম হারাম, জুয়া খেলা ওই রকম হারাম, জিনা করা ওই রকম হারাম, বেপরদায় চলা ওই রকম হারাম, নামাজ পরিত্যাগ করা ওই রকম হারাম। কথা বুঝে আসছে? এবং এই যে গতকালকে যে নাইট গিয়েছে 31st নাইট যেটা গিয়েছে, সেটা আমি আগেও বলেছি, এখনো বলি, এটা কোনো বছর তোমরা এখানে থাকো আর অন্য কেন থাকো, যেখানে যাও কোনো বছরই এটা পালন করা জায়েজ, মানে জায়েজ। আমার মতো 1 লক্ষ মৌলবী যদি বা 1 লক্ষ মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে বলে যে হারাম একটা জিনিসকে হালাল করতে, হালাল করা সম্ভব, যেটা আজ থেকে 14-15 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, যেটা হারাম বলেছেন সেটা হারামই, সেটাকে তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি হালাল বলে, হালাল বানাইতে চায়, কখনো এটা হালাল হবে? যেটা হারাম সেটা হারামই, আর যেটা হালাল ওইটা হালালই। হালালকে কখনোই হারাম বানানো যাবে, কিন্তু আমরা বানায় নিচ্ছি। আমরা এখন তাই করতেছি, যেটাকে নবীজি বলতেছেন হারাম, সেটাকে আমরা হালাল মনে করে গোপন করতেছি। এক জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, সুদখোর জামাইকে শুয়োরের গোশত দিয়ে রান্না করে শাশুড়ি খাওয়াইতেছে। এখন জামাই গোশত খেয়ে বলতেছে অনেক সুস্বাদু গোশত, এটা কিসের গোশত? শাশুড়ি মা বলতেছেন, বাবা এটা তো শুয়োরের গোশত। হায় হায়, কি করছেন? এটা তো হারাম, আপনি ওকে হারাম শুয়োরের গোশত খাওয়াইলেন। বাবা আমি এটাই তোমার জন্য পেয়েছি, এটাই তোমার জন্য আমি ভালো মনে করেছি, তাই তোমার ব্যবস্থা করছি। তোমার এটা তো শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আরবি ভাষায় শুয়োরকে কি বলে? খিনজির। খিনজিরকে আল্লাহ হারাম করেছে, তো আপনি আমাকে সেটা খাওয়াইলেন। বলে বাবা আল্লাহ তো আরো অনেক কিছু হারাম করেছেন, সেটা তো তুমি খাও। এখন তো জামাই কাছে খেয়ে গেছে, কথা তো ঠিক, কারণ আল্লাহ তো সুদকেও হারাম করেছেন। রিবা, এই রিবা নিয়ে আল্লাহ অনেক আয়াত নাযিল করেছে। সুদকে আমি হারাম করেছি, সুদকে হারাম করেছি। এখন জামাই বলতেছে যে আপনি শুয়োরের গোশত খাওয়াইলেন, শাশুড়ি বলতেছে বাবা তুমি তো সুদ খাও, সুদ খাওয়া তো আল্লাহ নিষেধ করেছে, তুমি যদি সুদ হারাম জিনিস খাইতে পারো, শুয়োর তোমার জন্য হারাম, তোমার জন্য এটা সুদ যদি তোমার জন্য হালাল হয়, তাহলে শুয়োরের গোশত তোমার জন্য হালাল। তুমি যদি মনে করো শুয়োরের গোশত হারাম, তাহলে আজ থেকে তুমি প্রতিজ্ঞা করতে হবে যে তোমার জন্য সুদ হারাম। এতএব সুদ যেরকম হারাম, শুয়োর খাওয়াও ঠিক সেই রকম হারাম। এতে আপনি সুদ খেতে পারেন, শুয়োরের গোশত দিলে তো আপনি খাবেন না, খাবে খায় না, কিন্তু দুটাই সেম ধরনের হারাম। হারাম মানে হারামই, সেটাকে আপনি 1000 বার বলেন আর 1 লক্ষ বার বলেন, 1 কোটি বার বলেন, সেটা কখনোই হালাল হবে? কথা বুঝে আসছে? হালাল জিনিস যেটা দুধ, এটা কি হালাল না হারাম? এখন দুধ আপনি হালাল খাবার খাইতেছেন, এখন যদি দুধের সাথে মদ মিশাইয়া খান, যে দুধ তো হালাল, মদ দুধের মধ্যে ঢেলে দিলে ওইটা হালাল হয়ে যাবে, এরকম কি কখনো হবে? যদি আপনি দুধের মধ্যে 1 ফোঁটা মদ মিশান, তাহলে আপনি হারাম মিশ্রিত করলেন। ওই দুধ আপনি তখন খাইলে ওই দুধটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে।
হারাম মানেই হারাম, মানে সেটা অল্প হোক বেশি হোক আর যাই হোক। কিছুদিন আগে এক পাগলা বলেছে 1.5 সেন্টিমিটার মদ খাওয়া যাবে, নাউজুবিল্লাহ কর। মদ মানে হারাম বলতে আল্লাহ হারাম বলেছেন, ঠিক না? তো এটা 1.5 মিটার বা সেন্টিমিটার যাই বলেন, পরিমাণ বলেন আর যাই বলেন, সেটা কখনোই খাওয়া হালাল হবে হারাম। আপনি এখন যদি আপনি গরুর প্রস্রাব 1 ফুটা, গরুর প্রস্রাব 1 ফুটা খাওয়া যায়, যদি কেউ বলি খাবেন? খাবেন? ছাগলের প্রস্রাব 1 ফুটা কেউ দিলে খাবেন? কেউ খাবেন না। কিন্তু এটা যেরকম হারাম, মদ ওই রকম হারাম, সুদ ওই রকম হারাম, ঘুষ ওই রকম হারাম, জুয়া খেলা ওই রকম হারাম, জিনা করা ওই রকম হারাম, বেপরদায় চলা ওই রকম হারাম, নামাজ পরিত্যাগ করা ওই রকম হারাম। কথা বুঝে আসছে? কথা বুঝতে পারছি? হারাম মানে কি? হারাম সেটাকে 1000 বার বলেন আর 1,00,000 বার বলেন আর কোটি বার বলেন, হালাল হবে? হারামকেও যদি 1 কোটি বার বলেন হালাল বানাইতে পারবেন? হালালকে যেমন হারাম বানানো যাবে না, হারামকেও তেমন হারাম হালাল বানানো যাবে না। তো ওই বেচারা বুঝতে পারছে যে আসলে তো সুদ যেমন হারাম, শহরের গোস্ত হারাম, তার মানে আমার শাশুড়ি তো ঠিক কাজ করছে। এখন শাশুড়িও জামাইকে বুঝাইতে পারছে, জামাই বলে আমি তওবা করলাম, আমি যেরকম শুয়োরের গোস্ত তো আমি এতদিন না যাই না খাইতেছি, অর্থাৎ সুদ খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়া একই কথা। এখন তুমি সুদ খাইতেছো মনে করতেছো এটা হালাল মনে করে খাইতেছো, কেউ যদি হারামকে হালাল মনে করে খায় তাহলে তার ঈমান থাকবে। হালালকে হারাম মনে করা যাবে না, আর হারামকে কখনোই হালাল মনে করা। যদি আপনি হালালকে হারাম মনে করেন আর হারামকে হালাল মনে করে কেউ খায় তাহলে ঈমান থাকবে না। যদি হারাম মনে করে খায় তাহলে শাস্তি পাবে। যদি মনে করে যে হ্যাঁ সুদ খাওয়া হারাম, আমি হারামই ভক্ষণ করতেছি, জেনে শুনে যদি খায় তাহলে সে কি শাস্তি পাবে? তবে প্রতিনিয়ত একই কাজ করলে ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হতে হতে একসময় ঈমান চলে যায়। ঈমান এমন একটা জিনিস যে আপনি যত বেশি ফাসিকের মধ্যে থাকবেন, অর্থাৎ গুনাহের মধ্যে থাকবেন, গুনাহ করতে করতে একটা সময় আপনার ঈমান দুর্বল হতে হতে এমন দুর্বল হয় যে আপনার কাছে ভালো জিনিস আর ভালো লাগে না। তখন আপনি ঈমানদার থেকে খালিস হয়ে যান, ঈমান থেকে ঈমানদার থেকে সরে গিয়ে বেঈমান হয়ে যান। এই সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে। আমিন।